الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله، وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهده وكاتبه، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আর সুজুদ যে আল্লাহ পাক আপনি এবং আমাদেরকে দয়া মায়া করে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে দ্বীনি আলোচনা শোনার বলার নিয়তে আসার বসার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থতার সহিত মসজিদে এসে দ্বীনি আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন, এজন্য রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি বিগত জুমায় আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম সুদ সম্পর্কে। তা আমাদের বিগত জুমার আলোচনার বেশ প্রায় অংশ বাকি রয়ে গিয়েছিল সময় সংক্ষিপ্ততার কারণে। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ এই জুমার মধ্যেও সুদ সম্পর্কে আলোচনার চেষ্টা করব। আলোচনার শুরুতে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে যারা আলোচনা শুনতেছে এবং শুনব, আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে আল্লাহ যেন আলোচনাটি শোনার এবং বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা বিগত জুমায় সুদ সম্পর্কে অনেক আলোচনা শুনেছিলাম। তো এক জায়গায় এসে আমরা দাঁড়িয়েছিলাম। তো আজকে আমরা শুনবো সুদের ভয়াবহতা কেমন।
এ ব্যাপারে আরো আগে গত জুমায়ও সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা হয়েছে, বাকি আরো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন দুই প্রকার মানুষের কথা বলতেছেন। এক প্রকার হচ্ছে যারা সুদ দেয়, আরেক প্রকার হচ্ছে যারা সুদ নেয়। এই দুই প্রকারকে আল্লাহ রব্বুল আলামিন একটা জিনিস বলতেছেন। আল্লাহ পাক তাদেরকে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ। আল্লাহ বলতেছেন, তোমরা যদি সুদ নেওয়া থেকে বিরত না থাকো, যদি তোমরা আগে যেভাবে সুদ নেওয়া দেওয়া করেছো এইভাবে যদি সুদ নেওয়া দেওয়া করো, অর্থাৎ যদি বিরত না থাকো, তাহলে জেনে রেখো ফাযানু বিহারবিন মিনাল্লাহ, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুই প্রকার মানুষকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছেন, পরবর্তীতে বলবেন আরেকটা কথা। দুই প্রকার মানুষ কারা? এক প্রকার হচ্ছে যারা সুদ দেয়, আরেক প্রকার হচ্ছে যারা সুদ নেয়। এই দুই প্রকারের মধ্যে উভয় প্রকারকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ। যদি তোমরা এমন করো তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন যদি এমন করো, এমন মানে কি? মানে আগে যেভাবে সুদ খাইতা, সুদ নেওয়া দেওয়া করতা, এখনো যদি এইরকম ভাবে করো তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। কারণ এইখানে এই আয়াতটা নাজিল হওয়ার একটা ঘটনা আছে, তো এটা গত জুমায় বলছি, ওই দিকে আর যাইতেছি না। তারপরে আল্লাহ পাক বলতেছেন, ফালাকুম রুউসু আমওয়ালিকুম ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। আল্লাহ বলেন ওয়া ইন তুবতুম, আল্লাহ বলতেছেন এ আমার বান্দা, হে আমার বান্দি, ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের যে মূলধনটা রয়েছে সেই তোমরা ফেরত পাইবা। অর্থাৎ সুদ লাগানোর জন্য তোমরা যে অতিরিক্ত মালটা যে গ্রহণ করতাই, এই মাল গ্রহণ করা থেকে যদি বিরত থাকো, অর্থাৎ যদি আর সুদ না খাও, তাহলে তোমাদের যে মূলধনটা আছে সেই মূলধনটা আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের মূলধন ফেরত পাইবা। তারপরে বলতেছেন লা তুযলিমুনা ওয়ালা তুজলামুন। আল্লাহ বলেন তোমাদেরকে জুলুম করা হবে না, তোমাদের উপর জুলুম করা হবে না, তোমরাও জুলুম করিও না। অর্থাৎ তোমরা অন্যদের কাছ থেকে সুদের যে টাকাটা আছে সেটা চাইয়া তাদের উপর জুলুম করিও না। ওয়ালা তুজলামুন, এবং তারাও তোমরা যে টাকাটা দিয়েছিলে, যে মূলধনটা আছে সেটা মাইরা খাইবে না, ফলে তোমরাও জুলুমের শিকার হবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুই প্রকারের কথা বলছেন, এক প্রকার যারা সুদ নেয় আর এক প্রকার যারা দেয়। তাদের আল্লাহ বলছেন যে তোমরা যদি তওবা করো তাহলে তোমাদের যে মূলধনটা আছে সেটা ফেরত পাইবা। এই অংশের আগে বলছেন যে যদি তোমরা এমন করো, মানে সুদ খাও, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তারপরে বলছেন যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের যে মূলধনটা আছে, মূল টাকাটা আছে সেটা ফেরত পাইবা। এরপরে আল্লাহ বলেন লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, যে তোমাদের প্রতি জুলুম করা হবে না, তোমরাও তাদের প্রতি জুলুম করো না। অর্থাৎ যারা সুদ নিছে তারা এখন যেহেতু সুদ হারাম হয়ে গেছে, হারাম এর মানে এটা না যে তোমার মূল সম্পদ যে মূল যে টাকাটা আছে এটা মাইরা খাইলিব, এটা না, বরং মূল টাকাটা তোমরা ফেরত পাইবা, কিন্তু যে সুদের টাকাটা আছে ওইটা তোমরা চাইবা না। ওয়ালা তুজলামুন, এবং তোমাদের উপর জুলুম করা হবে না, যে তোমাদেরকে যে টাকাটা আছে এটা তারা মাইরা খাইবো না, তোমরাও তাদের যে
প্রাপ্যটা আছে, মানে মূলধনটা আছে, ওটা মাইরা খাইও না, এটাই মূল উদ্দেশ্য। তো এই সুদের যে ভয়াবহতা, এই সম্পর্কে আমরা একটা হাদিস শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা অর্থাৎ ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস আছে সেই মসজিদ থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন। সেই সিদরাতুল মুনতাহায় নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের জন্য নামাজ আল্লাহ তাআলা হাদিয়া দিলেন। এই ঘটনা সবাই জানি না? হ্যাঁ জানি। যে নামাজ কিভাবে আসছে এই ঘটনা সবাই জানে। তো ওইখানে যাওয়ার পথে রাসূল যে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন সবে মেরাজের রাত্রিতে, সেই রাত্রিতে যাওয়ার পথে রাস্তা অতিক্রম করে গেছে না, আকাশ জমিন অতিক্রম করেই তো গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবে মেরাজের রাত্রিতে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমি যাচ্ছিলাম, ওদের মাঝখানে এক জায়গায় দেখলাম এক ব্যক্তি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। বুঝতে পারছেন? রাসূল বলেন আমি যখন মেরাজের রজনীতে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখতে পাইলাম এক ব্যক্তি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছে না, কোনো পার খুঁজে পাচ্ছে না, শুধু হাবুডুবুই খাচ্ছে। ওই ব্যক্তি যে হাবুডুবু খাচ্ছে, এমন সময় এক পাথর হিসেবে, লুকমা হিসেবে, আমরা যে খাবার খাই না, ওই খাবার হিসেবে ওই ব্যক্তি শুধু পাথর খাইতেছে। রাসূল বলেন আমি দেখলাম এক ব্যক্তি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর লুকমা হিসেবে ওই ব্যক্তি পাথর খাইতেছে। রাসূল বলেন আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ও জিবরাইল, ওই যে লোকটাকে দেখলাম সে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, কোনো কুল কিনারা পাচ্ছে না, সেই লোকটাকে? জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী গো, ওই হতভাগা ব্যক্তিটা হইল দুনিয়ার জমিনের মধ্যে আপনার ওই উম্মত যে উম্মতে সুদ খাইতো। নাউজুবিল্লাহ। রাসূল বলতেছেন আমি মেরাজের রজনীতে যখন যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম একজন মানুষ সমুদ্রের মধ্যে, রক্তের নদীর মধ্যে, রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কোন কুল কিনারা পাইতেছে না। তো আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল উনি কে, যার সাথে এমন আচরণ হচ্ছে, যে এই কাজ করতেছে? জিবরাইল বললেন রাসূল সে হচ্ছে ওই হতভাগা ব্যক্তি যে দুনিয়ার জমিনে সুদ খাইতো। বুঝতে পারছেন সুদ খাওয়া কত একটা কঠিন পাপ, আল্লাহ তাআলা কত বড় শাস্তি দিয়েছেন। আরেকটি সুদ খাওয়ার যে ভয়াবহতা আছে এর মধ্যে আরেকটি হাদিস হইল হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একদিন আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক এসে আমার কাছে আসলো। রাসূল বলতেছেন ঘটনা, মানে সামুরা ইবনে জুনদুব ওই ঘটনার বর্ণনাকারী, যিনি রাসূলের কাছ থেকে সরাসরি শুনছেন। ওই সামুরা ইবনে জুনদুব বলেন যে রাসূল নিজের ঘটনা নিজে বলতেছেন। কি বলতেছেন? রাসূল বলেন একদিন আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আমার কাছে আসলো। কাছে আসার পরে আমাকে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে যাইতেছে, আমাকে সাথে করে নিয়ে যাইতেছে।
যাইতে 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 এক পর্যায়ে গিয়ে আমি দেখতে পাইলাম একটা সমুদ্র। ওই সমুদ্রের মাঝখানে একজন লোক দাঁড়ানো, আর একজন লোক ওই সমুদ্রের কিনারার মধ্যে দাঁড়ানো। যে ব্যক্তি কিনারার মধ্যে দাঁড়ানো, ওই ব্যক্তির সামনে অনেকগুলো পাথর রয়েছে। যখন ওই সমুদ্রের মাঝখানে থাকা লোকটা পানির মধ্যে আসতে চায়, চেষ্টা করে নদীর পাড়ের মধ্যে আসবে, পাড়ের মধ্যে থাকা ওই লোকটা তৎক্ষণাৎ ওই নদীর মাঝখানে থাকা লোকের মুখের উপর জোর শক্তি দিয়ে, সর্বশক্তি দিয়ে, পাথর দিয়ে ঢিল মারতেছে। যখন ওই ব্যক্তিকে ঢিল মারে, তখন ওই ব্যক্তি আবার যেই জায়গা থেকে চেষ্টা করে আসতেছিল ওই জায়গা ফিরত চলে যায়। এভাবে ওই ব্যক্তি বারবার নদীর কিনারার মধ্যে আসতে চেষ্টা করে, কিন্তু যখনই নদীর কিনারার মধ্যে আসতে চায়, তখন নদীর কিনারার মধ্যে থাকা অবস্থায় যেই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে ওই ব্যক্তি বারবার তাকে ইটা মারে, ঢিল মারে পাথর দিয়ে। এক পর্যায়ে দেখা যায় ওই নদীর মাঝখানে থাকা লোকটি আর পাড়ের মধ্যে আসতে পারে না। নবী বললেন, ও জিব্রাইল, যেই লোক নদীর মাঝখানে তাকিয়া বারবার চেষ্টা করতেছে নদীর কিনারার মধ্যে আসার জন্য, কিন্তু ওই লোককে যখন ঢিল মারা হয় সে ফেরত চলে যায়। বারবার যে তার সাথে এই আচরণ করা হচ্ছে, ওই ব্যক্তিটাকে, যেই ব্যক্তি চেষ্টা করতেছে কিন্তু আসতে পারতেছে না, জিব্রাইল আলাইহিস সালাম বলেন, নবী, ওই যে নদীর মাঝখান থেকে যেই লোকটা বারবার আসার জন্য চেষ্টা করে কিন্তু আসতে পারে না, ওই লোকটা হইল আপনার উম্মতের মধ্যে ওই নালায়েক ব্যক্তি যে দুনিয়া জমিনে সুদ খাইতো। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? মানে নদীর মাঝখান থেকে বারবার উঠার চেষ্টা করে। মনে করেন আপনি এখন নৌকা পথে ভ্রমণ করতেছেন, দুর্ভাগ্যক্রমে আপনার নৌকাটা নষ্ট হয়ে গেছে নদীর মাঝখানে। গেলাম না আটলান্টিক মহাসাগর, আপনাদের এই নদী বলি, এটার নাম কি? কুশিয়ারা নদী। অনেকটাই তো, এখন তো অনেকটাই বড় দেখা যায় না। মনে করেন ঠিক নদীর মাঝখানে একটা নৌকা দিয়ে আপনি যাইতেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে নৌকাটা নষ্ট হয়ে গেছে। এখন হয়েছে কি, আপনি চেষ্টা করতেছেন, খুব বেশি চেষ্টা করতেছেন যে নদীর কিনারায় আসার জন্য, কিন্তু আপনি যখনই আসার চেষ্টা করেন তখনই কোনো একজন মানুষ মনে করেন আপনারা ঢিল মারতেছে, ইটা দিতেছে, ইটের টুকরা হোক বা পাথরের টুকরা হোক, মানে আপনাকে পারে আসার জন্য বারবার বিরত রাখার জন্য চেষ্টা করতেছে। এমন সময় আপনি চিন্তা করে দেখেন তো, যে আপনি একবার, দুইবার, 5 বার, 10 বার চেষ্টা করতে পারেন, 100 বারের মাথায়, 500 বারের মাথায় আপনি তো পারে আসতেছেন না, সর্বশেষ কি হইব? আপনি নদীর মধ্যে ডুবে যাইতে হবে। ঠিক এইভাবে মনে করেন ঘটনাটা, মানে উদাহরণস্বরূপ যে বিষয়টা বুঝাইলাম, ঠিক এইভাবে হাসরের ময়দানে একজন লোক যখন চেষ্টা করবে আসার, রাসূল যে ঘটনাটা বলতেছেন যে এক ব্যক্তি চেষ্টা করতেছে নদীর পারে আসার জন্য, কিন্তু পারে থাকা আরেক ব্যক্তি ঢিল মারতেছে তার চেহারার মধ্যে, ফলে চেহারার মধ্যে যখন ইটা গিয়ে পড়তেছে, পাথরের ইটা পড়তেছে, তখন সে আবার জায়গায় চলে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি ঠিক এভাবেই আসার জন্য চেষ্টা করবে, তার চেহারার মধ্যে ইট দিয়ে, পাথর দিয়ে নিক্ষেপ করা হবে, এটা শাস্তি স্বরূপ। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তি আর পাহাড়ের মধ্যে আসতে পারবে না। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত কঠিন একটা শাস্তি আল্লাহ তাআলা দিতেছেন। এই শাস্তিটা কেন দিতেছে? যে ওই ব্যক্তি শুধু দুনিয়ার জমিনে কি করত? সুদ খাইত। এখন আপনি আমি যারা আছি, যদি মনে করেন যে আমার এত ধৈর্য শক্তি আছে, আমি এত কঠিন আযাবটা সহ্য করতে পারবো, তাহলে খান সুদ। পারবেন নাকি? না, এইটা পারা বান্দার পক্ষে সম্ভব নয়। এজন্য সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। সুদ এমন একটা গুনাহ, যে গুনাহটা হচ্ছে কবিরা। কবিরা গুনাহের কয়েকটা প্রকার আছে, এর মধ্যে একটা প্রকার হচ্ছে কবিরা গুনাহের মধ্যে একটা হইল সুদ খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قيل يا رسول الله وما هن আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা বেঁচে থাকো। রাসূল বলতেছেন কি যে 7টি ধ্বংসাত্মক মানে যেই জিনিসগুলো ধ্বংস করে দেয় মানুষকে, সেই 7টা জিনিস থেকে বেঁচে থাকো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই 7টা কি কি? তখন রাসূল বলতেছেন ক্বালা আশরিকু বিল্লাহ, রাসূল বললেন ওই 7টা জিনিসের মধ্যে 1 নম্বর হইল আল্লাহর সাথে শিরিক করা, অর্থাৎ কবিরা গুনাহের একটা হইল কি আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হচ্ছে ওয়াসিহরু, জাদু করা, কোন মানুষকে জাদু করা। অনেকে আছে না জাদু করে জিদের বশত, এগুলার আলোচনা অন্য একদিন হবে ইনশাআল্লাহ। এই 7টা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অন্য একদিন হবে, আজকে শুধু 7টা কি কি আলোচনা করি। তারপরে বলতেছেন ওয়া কাতলুন নাফসি আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আল্লাহ যাদেরকে আদেশ করছেন হত্যা করার জন্য এটা নয়, বরঞ্চ অন্যায়ভাবে হত্যা করছে, এটা হচ্ছে কবিরা গুনাহ। তারপরে বলতেছেন ওয়া আকলু মালাল ইয়াতীম, মালিল ইয়াতীম, নবী বলেন তারপরে হইল ইয়েতিমের মাল বক্ষণ করা। কি করা? ইয়েতিমের মাল বক্ষণ করা, মানে ইয়েতিমের মাল খাইয়া লওয়া, এটা হইল কি কবিরা গুনাহ। ওয়া আকলুর রিবা, নবী বলতেছেন তারপরে হইল সুদ খাওয়া। কি পাইলাম? সুদ খাওয়া, এটা কি কবিরা গুনাহ। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, নবী বলেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে ভেগে চলে আসা, এটা হইল কবিরা গুনাহ। ওয়া কাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, 7 নম্বরে নবী বলতেছেন সৎ চরিত্রবান মুমিন মেয়ের উপরে মিথ্যা অপবাদ দেওয়া। 7 নম্বর কি? চরিত্রের দিক দিয়ে মেয়েটা খুব ভালো, ছেলেটা খুব ভালো, কিন্তু মেয়েটার উপরে কি করে চারিত্রিক একটা তহমত দেয়, বদনাম করে, কি অমুকের সাথে ঘটনা এইভাবে ঘটছে, পরে সমাজের মধ্যে একটা মিথ্যা তহমত প্রচার করিয়া দেয়। অথচ সেই ব্যক্তিটা, সেই মেয়েটা বাস্তবে কি ভালো, কিন্তু তার উপর মিথ্যা অপবাদ দিয়ে দেয়, সেটা হচ্ছে কি কবিরা গুনাহ। এই জন্য এই জিনিসগুলোর থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। সুদ খাওয়া যত ভয়াবহতা আছে এর মধ্যে একটা হচ্ছে স্বয়ং আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ লেখে, যারা সুদের সাক্ষী হয়, এই 4 প্রকার মানুষের প্রতি আল্লাহর রাসূল লানত দেয়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যাদেরকে লানত দিতেছেন তাদের জীবন কি খুব সুখের? তাদের জীবন তো এমনিতেই ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهده, নবী বলেন রাসূল 4 প্রকার মানুষের উপর লানত দেয়। 1 নম্বর হইল যারা সুদ খায়, 2 নম্বর হইল যারা সুদ দেয়, মানে যারা সুদ নেয়, যারা সুদ দেয়, 3 নম্বর হইল যারা সুদের লেখে। সুদের কাগজপত্র লিখতে গেলে লেখা লাগে না? যেই ব্যক্তি লেখে কিন্তু সে খায় না, সুদের দলিলটা কাগজটার মধ্যে শুধু লেখে কলম দিয়া, খাওয়া ব্যক্তি, দেওয়া ব্যক্তি যে গুনাহ পাইবে ওই লেখনেওয়ালাও ওই পরিমাণ গুনাহ পাইবে। 4 নম্বর রাসূল বলতেছেন ওয়া শাহিদাহু, সুদের লেনদেনের মধ্যে যে সাক্ষী হবে সেই ব্যক্তিও এই পরিমাণ গুনাহ পাবে। একটা হইছে নিজে খাওয়া, আরেকটা হইছে নিজে অন্যরে সুদ দেওয়া। 3 নম্বর হইছে যে সুদের বায়নাগুলা লিখবে। 4 নম্বর হইছে যে সুদের সাক্ষী থাকবে। এই 4 প্রকারকে আল্লাহ তাআলা কি করেন? রাসূল এই 4 প্রকারকে লানত দেয়। আচ্ছা,
আরেকটা হাদিসের মধ্যে আছে, সময় কম, আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার শ্রেণীর মানুষ আছে, চার শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা মাফ করাটা কেবল আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর হক। আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ করবেন, আল্লাহ যদি ইচ্ছা না করেন মাফ করবেন না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع حق على الله ألا يدخلهم الجنة। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার প্রকার ব্যক্তি আছে, চার শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়া, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকানো, এটা আল্লাহ তাআলার হক। চার প্রকার লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যে ঢুকাইবেন, এই জিনিসটা কেবল আল্লাহর হক। বুঝতে পারছেন? আপনি আমি বললেই হবে না, আল্লাহর ইচ্ছা থাকতে হবে। আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়ালা ইউযিকুহুম নাঈমাহা। নবী বলেন, চার শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন না, এমনকি জান্নাতের যে নিয়ামতগুলো আছে ওই নিয়ামতগুলোর ঘ্রাণ ও শুকতে দিবেন না, নিয়ামতগুলোর ঘ্রাণ নেবার শক্তি দিবেন না। চার প্রকার মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাইতে দিবেন না, এবং জান্নাতের যে নাজ নিয়ামত আছে এগুলো উপভোগ করার জন্য দিবেন না। এটা কেবল আল্লাহর হক, যদি আল্লাহ চান তাহলে দিবেন। এর মধ্যে এক নম্বর হইল মুদমিনুল খামরি। মুদমিনুল খামরি, যেই ব্যক্তি মদ পান করে, মানে যেই ব্যক্তি মদ খায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইচ্ছে করলে জান্নাতে দিবেন না, হয় দিবেন না, এটা আল্লাহর হক। আল্লাহ তাকে জান্নাতেও দিবেন না, এমনকি জান্নাতের যে নিয়ামত আছে এগুলো উপভোগ করারও সুযোগ দিবেন না। দুই নাম্বার হচ্ছেন ওয়া আকলুর রিবা, যেই ব্যক্তি সুদ খায়। তিন নাম্বার হচ্ছে ওয়া আকলু মালাল ইয়াতীমি বিগাইরি হাক্কিন, ইয়েতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। চার নম্বর হচ্ছে ওয়াল আকুলি ওয়ালিদাইহি, মা বাবার অবাধ্য সন্তান। এই চার প্রকারকে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাতে প্রবেশ করাইবেন না। এমনকি জান্নাতের যে নাজ নিয়ামত আছে এগুলাও দেখাই, মানে উপভোগ করার সুযোগ আল্লাহ দিবেন না, কেবল এটা আল্লাহর হক। আল্লাহ যদি চান তাহলে দিবেন, না হয় সে জান্নাতে ঢুকতে পারবে না, এমনকি জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে পারবে না। এই জন্য সুদ থেকে বাচ্চা থাকা দরকার আছে নেই? আমি যদি সারা দিন ওয়াজ করি, সারা জীবন ওয়াজ করি, কারণ আমল না করেন তাহলে তো কোনো লাভ নাই। সুদের যত গুনাহ আছে এর মধ্যে একটা হইছে নিজের মার সাথে জিনা করা। এর চেয়ে কঠিন, মানে এর চেয়ে কঠিন গুনাহ কি হইতে পারে? সুদের মৌলিকভাবে কয়েকটা গুনাহ আছে। এর মধ্যে এক নম্বর হইল সুদ যেই ব্যক্তি খায়, সুদ যেই ব্যক্তি দেয়, সুদ যেই ব্যক্তি লেগে, সুদের যেই ব্যক্তি সাক্ষী হয়, এই মানুষগুলা স্বয়ং সুদ খাওয়ার মাধ্যমে কেমন যেন সরাসরি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিল। মানে সুদখোর যে আছে, সে কেমন যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিল। সুদের যে কয়েকটা ক্ষতি আছে এর মধ্যে একটা হইল যে সুদখোর সে কেমন যেন রাসূল এবং আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। এটা কি সম্ভব? আল্লাহ রাসূলের সাথে, আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব? তার জীবন তো এমনিতেই ধ্বংস। দুই নম্বর হচ্ছে সুদখোরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবাইতে থাকবেন, সে কোনো কুল কিনারা পাবে না, এটা হবে তার শাস্তি। আরেকটা হচ্ছে সুদখোরের চেহারার মধ্যে কিয়ামত পর্যন্ত পাথর নিক্ষেপ হইতেই থাকবে, হইতেই থাকবে, তার আর মানে ফাঁড়ের মধ্যে যে উঠবো সেই সুযোগ থাকবে না। তার মধ্যে আরেকটা হচ্ছে সুদখোরের প্রতি স্বয়ং আল্লাহর রাসূল লানত দিয়েছেন। স্বয়ং কে দিয়েছেন? আল্লাহর রাসূল লানত দিয়েছেন। তার মধ্যে আরেকটা হইল সামান্য সুদ খাওয়া। সামান্য সুদ খাওয়া মানে হইল নিজের মায়ের সাথে ৭৩ বার জিনা করার সমান গুনাহ, নাউজুবিল্লাহ। তারপরে আরেকটা হলো সামান্য সুদ খাওয়া মানে ৩৬ বার একজন বেবিচারীর সাথে গুনাহ করলে যে গুনাহ, সেই পরিমাণ গুনাহ হয় সামান্য পরিমাণ সুদ খাইলে। সুদ খাইলে যে মানে শাস্তি আল্লাহ তাআলা দিবেন, তার মধ্যে একটা হচ্ছে সুদখোরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে পাগলের মতো উঠাইবেন। এটা গত জুমায় বলছি।
সুদখোর যখন কিয়ামতের মাঠে উঠবে সে পাগলের মতো পেরেশান হয়ে যাবে। তার এই অবস্থা দেখে সারা কিয়ামতবাসী বুঝতে পারবে সেই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাইতো। নাউজুবিল্লাহ। এই জন্য সুদ খাওয়ার থেকে বাচ্চা থাকার খুব বেশি দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। সুদ খাইলে যে ক্ষতি হয় এর মধ্যে আরেকটা ক্ষতি হইল, যে সুদ খায় হাসরের ময়দানে ওই ব্যক্তির পেটটা হয়ে যাবে একটা ঘরের মতো, পেটটা হয়ে যাবে একটা ঘরের মতো, সেই ঘরের ভিতরে শুধু সাপ আর সাপ ভর্তি থাকবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে দেখবেন বেশিরভাগ মানুষ যারা সুদ খায় তাদের এই দিক দিয়ে একটু বাইরে যায় বেশি, বাড়ে না? বেশিরভাগ ক্ষেত্রে, সবার না কিন্তু বেশিরভাগ এটা হয়। এই জন্য এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য খুব বেশি জরুরি। যদি সুদ থেকে বাঁচতে না পারেন আপনার জীবন শেষ। আপনি দুনিয়াতে আসছেন যে উদ্দেশ্য আল্লাহ আপনারে পাঠাইছেন সেই উদ্দেশ্য সফল হচ্ছে না। এই জন্য সুদ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।